আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শৈশবকাল সম্পর্কে, বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শৈশবকাল কেমন কেটেছে বা কেমন ছিল সে সম্পর্কে আমি বিস্তারিত জানাবো। সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। একথা সর্বজন বিদিত যে নিখিল বিশ্বের ত্রাণকর্তা সুপারিশের কাণ্ডারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার আধার। যেমন ছিলেন তিনি কষ্ট সহিষ্ণু, তেমনি ভাবে সত্তা, বিশ্বস্ততা, আমানতদারি, এক কর্মঠ প্রভৃতির জন্য বাল্যকাল থেকেই তিনি ছিলেন গম্ভীর ও ভাবুক প্রকৃতির। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ছিল সরল উদার আর স্বভাব ছিল নম্র। হঠাৎ কোনো ব্যাপারেই রেগে যেতেন না, বরং ধৈর্য সহকারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সর্বাধিক চেষ্টা চালাতেন, যার কারণে তিনি রাহমাতুল্লিল আলামিন উপাধিতে ভূষিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সরল উদার আর স্বভাব ছিল নম্র। হঠাৎ কোনো ব্যাপারেই রেগে যেতেন না, বরং ধৈর্য সহকারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা চালাতেন, যার কারণে তিনি রাহমাতুল্লিল আলামিন উপাধিতে ভূষিত হয়ে দুনিয়ায় আগমন করেছেন। নবী নন্দিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাল্যকাল হতেই আদর্শ পিতার ছাঁচেই গড়ে উঠেছিলেন। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা জীবনের দিকে চোখ বোলালে দেখা যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রতিটি গুণ তার জীবনে প্রতিফলিত হয়েছিল। বাল্যকাল হতে তিনি সত্যের পূজারী, আমানতদারী, লাজুক, নরম ও সরল মনা ছিলেন। আশ্চর্যের বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ের প্রতি বিশেষভাবে সজাগ থাকতেন, তিনিও সেই সকল বিষয়ের প্রতি সর্বদা সজাগ থাকতেন। যেমন সততা, আমানতদারী, লাজুকতা। তিনি বর্তমান যুগের ছেলে মেয়েদের মতো অনর্থ সময় নষ্ট না করে বাজে ছেলে মেয়েদের সঙ্গে মিশতেন না, ধুলাবালি নিয়ে রং তামাশা করতেন না, এবং এ সকল তিনি আদৌ পছন্দ করতেন না। তবে এই নয় যে পাড়াপড়শি ছেলে মেয়েদের সঙ্গে সম্পর্ক রাখতেন না, বরং তিনি তার সমবয়সী সহপাঠীদের সাথে সর্বদা সদ্ভাব বজায় রাখতেন। এমনকি যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান শত্রু ছিল, অর্থাৎ তাকে চিরতরে দুনিয়া হতে বিদায় করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হতো, তাদের সঙ্গেও এক মুহূর্তের জন্য খারাপ ব্যবহার করতেন না। সেই শত্রুরাও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রের ভূয়সী প্রশংসা করতেন। তবে একথা সর্বজন বিদিত যে কেউ যদি উত্তম চরিত্র ও ভালো গুণের অধিকারী হয়, তাহলে প্রধান শত্রু তাকে খারাপ জানলেও তার আদর্শ ও চরিত্র সম্পর্কে সর্বদা প্রশংসা করে, যা ঘটেছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাল্যকালের আনন্দ মুহূর্তের দিনগুলোর প্রতি তাকালেও দেখা যায় তিনি কোনো সময় পাড়া প্রতিবেশী ছেলে মেয়েদের সাথে ঝগড়া বিবাদ করেননি, বরং এমনও দেখা গেছে ওই বাল্য বয়সে পাড়া প্রতিবেশী ছেলে মেয়েদের ঝগড়া বিবাদের মীমাংসা মিটিয়ে তাদের মধ্যে সুসম্পর্ক স্থাপন করেছেন। এটা ছিল তার বাল্যকালের চরিত্র। তিনি কোনো সময় পাড়া প্রতিবেশী ছেলে মেয়েদের দোষ ত্রুটি ও কোনো অভিযোগ পিতামাতার কাছে দিতেন না। আবার পাড়া প্রতিবেশী ছেলে মেয়েরাও তাদের পিতামাতার কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কোনো অভিযোগ তুলতেন না, বরং পিতামাতার কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন গুণাবলী আলোচনা করতেন। প্রিয় দর্শক, এ থেকে অনুধাবন করা যেতে পারে যে শৈশব ও বাল্যকালে তিনি কেমন শান্ত প্রকৃতির মেয়ে ছিলেন। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাংসারিক জীবনের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় তার সংসারের অভাব অনটন সর্বদা লেগেই থাকত।
কিন্তু আল্লাহর নবী কোনো সময় অত্যাধিক অভাব অভিযোগের মধ্যে থেকেও নাখোশ হননি, বরং সর্বদা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছেন। যাই হোক, এমন অভাব অনটনের সংসারে লালিত পালিত হয়েও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সময় পাড়া প্রতিবেশী ছেলে মেয়েদের মতো এটা নেই ওটা নেই, এটা দাও সেটা দাও এরকম আবদার করতেন না। সত্যি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মনে হতো পার্থিব কোনো ভোগ বিলাসের প্রতি তার কোনো মনোযোগ নেই। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জগৎ বরেণ্য আদর্শময় হয়ে ইতিহাস তথা প্রতিটি মানুষের হৃদয় মন্দিরে চির জাগ্রত হয়ে থাকবে তা তার বাল্যকালের আচরণ থেকে প্রমাণিত হয়েছিল। তিনি তার বাল্যকাল সবচেয়ে বেশি পছন্দ করতেন। এ সময় সুযোগ হলে পিতার নিকট অবস্থান করে তার উপদেশ বাণী শ্রবণ করতেন। কেবল পিতার উপদেশগুলো শ্রবণ করতেন তা নয়, বরং তা বাস্তব জীবনে অক্ষরে অক্ষরে প্রতিপালন করতেন। অনেক ক্ষেত্রে এমনও দেখা গেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যকে যে উপদেশ দিতেন তা শ্রবণ করে ওইসব আদেশ উপদেশ নিজের জীবনে প্রতিফলিত করতেন। প্রিয় দর্শক, আমি পূর্বেই বলেছি যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার প্রতীক ছিলেন, যার কারণে বাল্যকালে কারো দুঃখ কষ্টের কথা শুনলে নিজে অস্থির হয়ে যেতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিপদ ও দুঃখ কষ্টের কথা শুনলে নিতান্ত অস্থির হয়ে পড়তেন। শুধু অস্থির নয়, তার সমাধানের জন্যও মায়ের সাথে আলাপ আলোচনা করতেন এবং বিপদ আপদ থেকে মুক্তি ও মঙ্গলের জন্য রহমানুর রহিম আল্লাহ তাআলার দরবারে কান্না ভেজা কণ্ঠে দু হাত তুলে মোনাজাত করতেন। শৈশব হতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নির্ভীক, তেজস্বিনা ও বক্তা। তিনি উচিত কথা বলতে শত্রু মিত্র কাউকে পরোয়া করতেন না, বরং বাধা বিপত্তি পেরিয়ে সর্বদা উচিত ও সত্য কথা বলতেন। ভাগ্যবতী নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চোখে চোখে রাখতেন, কেননা তারও একান্ত ইচ্ছা ছিল মেয়েকে আদর্শ নারী হিসেবে গড়ে তোলা। তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাল্যকালে ধর্মের কথা শোনাতেন এবং বাস্তব জীবনে হাতে নাতে শিক্ষা দিতেন। একজন আদর্শ মাই আদর্শ শিশু গড়ে তুলতে পারে, যার জ্বলন্ত প্রমাণ হলো হযরত খাদিজা ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ যেমন মা তেমন মেয়ে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের আদেশ ও উপদেশাবলী মনোযোগ দিয়ে শ্রবণ করতেন এবং বাস্তব জীবনে তা অক্ষরে অক্ষরে পালন করতে চেষ্টা করতেন। ধর্মের কথা শুনতে যেয়ে আদবের সাথে মাকে নানা ধরনের প্রশ্ন করতেন, তবে কোনো প্রশ্ন অহেতুক ছিল না। একদিন তিনি তার মাতাকে প্রশ্ন করলেন, আম্মা, আমাকে বলুন তো, রহমানুর রহিম আল্লাহ তাআলা তো সর্বশক্তিমান ও নিরাকার, আখিরাতে কি তার সাক্ষাৎ পাবো? মেয়ের কথা শুনে মা খাদিজা মুস্কি হাসি দিয়ে বললেন, বিশ্বপ্রভু আল্লাহ তাআলা যেমনি ভাবে আমাদের চলতে হুকুম করেছেন তেমনি ভাবে যদি আমরা চলি তাহলে আমরা অবশ্যই পরলোকে তার দর্শন পাবো। প্রকৃতপক্ষে পিতামাতার শিক্ষাই হলো আসল শিক্ষা। ছোটবেলা থেকে মেয়েকে পিতামাতার নিকট হতে যে শিক্ষা পায় তাই কোমল প্রাণের চিরদিনের জন্য অঙ্কিত হয়ে যায় এবং সেই শিক্ষাই ভবিষ্যৎ জীবনের চলার পাথেও হয়। প্রিয় দর্শক, বর্তমান যুগের ছেলে মেয়েদের মতো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষিত ছিলেন না। ছেলে মেয়েরা তার অমূল্য শিক্ষার কাছে মাথা নত করতে বাধ্য। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ শিক্ষা ও জীবন চলার পথ নির্দেশিকা একমাত্র আদর্শ পিতামাতার নিকট থেকেই শিক্ষা গ্রহণ করেছিলেন। তাই আদর্শ পিতামাতাই আদর্শ ছেলে মেয়ে গঠন করতে পারে। বাল্যকাল হতেই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার ভোগ বিলাস আরাম আয়েশের প্রতি লোভ করতেন না,
যার কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আদর করে বতুল বা সংসার বিরাগিনী বলে ডাকতেন। বাল্যকাল হতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতামাতাকে অগাধ ভক্তি করতেন। শুধু ভক্তি নয়, পিতামাতার আদেশ নিষেধ উপদেশ তিনি তার জীবনের শ্রেষ্ঠ আদর্শ রূপে গ্রহণ করেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি গুণের সমাহার ঘটেছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের মানুষ বটে। তাই তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক বর্ণনায় বলেছেন, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে মনে হতো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, কেননা তার উত্তম চরিত্রের সব মহৎ গুণাবলী আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে দেখতে পাই। শৈশবের হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতামাতাকে কত দূর ভালোবাসতেন ও ভালো জানতেন, চলুন এবার সেটি জেনে নেই। কোন এক সময় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক স্থান হতে বাড়ি যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ এক খোদাদ্রোহী কুরাইশ তার পথ রোধ করে দাঁড়ালো। শুধু পথ রোধ করে দাঁড়ালো তাই নয়, বরং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। তাদের মধ্যে হতে এক কুরাইশ আক্রোশ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় কতগুলো ধুলো নিক্ষেপ করলো। কিন্তু মানবতার মহান শিক্ষক দয়ার আধার কোনো কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইলেন। ইতিমধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তথায় বা সেখানে গিয়ে উপস্থিত হয়ে এমন অমানবিক দৃশ্য দেখে স্থির থাকতে পারলেন না, বরং তড়িৎ গতিতে পিতার নিকট এসে মাথার ধুলাবালি ঝাড়তে ঝাড়তে নরাধম খোদাদ্রোহী কুরাইশদের লক্ষ্য করে বললেন, তোমরা কি মানুষ না অমানুষ? তোমাদের মধ্যে মানবতার লেশ মাত্র নেই। আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে যে তার সাথে তোমরা এমন অমানবিক অত্যাচার করেছো? যোগ্য পিতার আদর্শবান মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরস্কারে খোদাদ্রোহী কুরাইশগণ কোনো কিছু না বলে লজ্জিত হয়ে ওখান হতে চলে গেলেন। এমনি ভাবে বহু ঘটনা রয়েছে তার জীবনে। পিতামাতার বিপদ আপদ দুঃখ কষ্ট দেখলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সুস্থ রাখতে পারতেন না, বরং তা লাঘব করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাতেন। বাল্যকালেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতার স্নেহ হতে বঞ্চিত হয়েছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুখ দুঃখের জীবন সঙ্গিনী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে অন্তরে পেলেন কঠিন আঘাত, যেই আঘাত সহ্য করার মতো না। কেননা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেবল তার স্ত্রী ছিলেন না, বরং তিনি ছিলেন তার বিভিন্ন বিপদ আপদের সমসঙ্গী। যার কারণে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদায়ের পর নিজেকে স্থির রাখতে পারলেন না। মনে হতো যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর ভেঙে চৌচির হয়ে গেছে। এদিকে মাতৃহারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শোকে দুঃখে একেবারে ভেঙে পড়লেন। কেননা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ মেয়েকে অন্তরের অন্তঃস্থল দিয়ে ভালোবাসতেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে জীবন দিয়ে ভালোবাসতেন। যার কারণেই মাতার বিদায়ের কথা অন্তর হতে মুছতে পারেন না। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কথা মনে করতে করতে কান্না ভেজা কণ্ঠে বলেন, আব্বাজান, আমার যখনই আম্মা জানের কথা মনে পড়ে তখন আমার কিছুই ভালো লাগে না। আপনি হযরত জিবরাইল আলাইহিস সালামের নিকট জিজ্ঞেস করে দেখেন আমার মাতা কেমন আছেন। মাতৃহারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরে খুবই ব্যথা পেলেন। আদরের দুলালিকে আবেগ জড়ানো কণ্ঠে স্নেহের সুরে সান্ত্বনা দিয়ে বললেন, হে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার আম্মার মতো মা পৃথিবীতে কজন আছে তা কি তুমি একবারও ভেবে দেখেছো? আমার দৃঢ় বিশ্বাস রহমানুর রহিম আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে তোমার মাকে শান্তিতে রেখেছেন। তুমি তার জন্য কোনো সময় চিন্তা করবে না,
বরং সর্বদা তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে। অন্য একদিনের ঘটনা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা গৃহের মধ্যে নামাজ পড়তেছিলেন। এমন সময় একদল খোদাদ্রোহী কুরাইশ অদূরের দণ্ডায়মান হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানা অকথ্য ভাষায় গালিগালাজ ও উপহাস করছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থায় সিজদায় গেলেন। এমন সময় নরপিশাচ খোদাদ্রোহী কুরাইশরা একটা উটের নাড়ি ভুঁড়ি এনে চাপিয়ে দিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর। মুহূর্তের মধ্যে তার পরিধেয় জামা কাপড় নষ্ট হয়ে গেল। শুধু জামা কাপড় নষ্ট হলো তা নয়, নারী ভুঁড়ি চাপে কোনোভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা তুলতে পারছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন দৃশ্য দেখে নরপিশাচ কুরাইশ অট্টহাসিতে ভেঙে পড়লেন। এমন সময় খাতুনে জান্নাত হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তথায় উপস্থিত হয়ে পিতার এরূপ অবস্থা দেখে নিজেকে স্থির রাখতে পারলেন না, বরং কেঁদে দিলেন। তিনি তৎক্ষণাৎ চোখের পানি মুছতে মুছতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর হতে নারী ভুঁড়িগুলো ফেলে দিলেন। নারী ভুঁড়ি ফেলে দিয়ে মনের চাপা ক্ষোভ দূর করতে পারলেন না, বরং পিতার পাশে দণ্ডায়মান হয়েই কঠোর ভাষায় তাদেরকে তিরস্কার করতে লাগলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিরস্কার মূলক কথা শুনে খোদাদ্রোহী কাফেরগণ লজ্জিত হয়ে সেখান হতে চলে গেলেন। ঐতিহাসিক উহুদের যুদ্ধের সময়ের একটি ঘটনা। খোদাদ্রোহী কুরাইশগণ আবু সুফিয়ানের নেতৃত্বে 3 সহস্রাধিক সৈন্য নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে মোকাবেলা করার জন্য কেবলমাত্র 700 সৈন্য নিয়ে তাদের সম্মুখীন হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈন্য কাফেলা সুনিশ্চিত জয়ের মুখে আনন্দে মেতে ওঠে। এমনকি মনের খুশিতে পশ্চাতে সুরক্ষিত গিরিপথ ছেড়ে গনিমতের মাল সংগ্রহ করার জন্য সৈন্য কাফেলার প্রত্যেকেই ব্যতিব্যস্ত হয়ে পড়েন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈন্য দলের আনন্দ ও গনিমতের মাল সংগ্রহের সময়ে সুবর্ণ সুযোগে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে আবু সুফিয়ানের একদল সৈন্য পিছনে অরক্ষিত গিরিপথ দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈন্য কাফেলার উপর অতর্কিতভাবে আক্রমণ চালায়। এই আক্রমণের কারণে সুনিশ্চিত জয়ের মুখে মুসলিম দলের পরাজয় ঘটে। কাফিরগণ পাথর মেরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভূপতিত করে, এমনকি পাথরের আঘাতে তার পবিত্র দাঁত ভেঙে যায়। নবী কুলের শিরোমণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঐতিহাসিক পরাজয় ও এই আহত হওয়ার সংবাদ পেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে পড়লেন। শুধু অস্থিরই হলেন না, বরং ওই মুহূর্তে তার শিশুপুত্র হাসানকে রেখে কতিপয় মুসলিম রমণী সহ উহুদ ময়দানে উপস্থিত হন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদ ময়দানে উপস্থিত হয়ে দেখতে পেলেন তার আব্বাজানের পবিত্র দন্ত ও ললাট মুবারক হতে অঝরে রক্ত ঝরছে। অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে আছেন। এমন হৃদয়গ্রাহী দৃশ্য দেখে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মস্তক কোলের উপর তুলে নিলেন, আর তার দু চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে বক্ষস্থল প্লাবিত হয়ে গেল। ইসলামের বীর সৈনিক শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালে করে পানি এনে দিলেন। সেই পানি দ্বারাই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বাজানের ক্ষত স্থান ধৌত করে শুষ্ক ঘাস পুড়ে ক্ষত জায়গার মধ্যে প্রলেপ লাগিয়ে দিলেন। এমন অনেক ঘটনার মধ্যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অগাধ পিতৃভক্তির পরিচয় পাওয়া গিয়েছে, যে পিতৃভক্তির কথা আজও ইতিহাসের পাতায় পাতায় চিরস্মরণীয় হয়ে আছে। বাল্যকাল হতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরাম আয়েশ ও অনাড়ম্বর জীবন যাপন মোটেই পছন্দ করতেন না। কোন ক্ষেত্রে তার মধ্যে অহংকারের প্রতিচ্ছবি দেখা যেতেও না, তবে দেখার কথাও না। যেহেতু তিনি পার্থিব জগতের সুখ শান্তি ভোগ বিলাস পরিত্যাগ করে
পরকালের পাথেয় সংগ্রহে সর্বদা ব্যস্ত থাকতেন। তবে পরকালের পাথেয় সংগ্রহে ব্যস্ত বলে সাংসারিক কাজকর্মে কোনো সময় উদাসীন ছিলেন না। কোনো এক সময়ের ঘটনা, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মাত্র 7 বছর। বাড়ির সকলে এক বিবাহ অনুষ্ঠানে যাবার জন্য প্রস্তুতি নিতে লাগলেন। তার বড় বোনেরা ভালো জামা কাপড় পরিধান করে প্রস্তুতি নিলেন, আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরেছিলেন মাত্র একখানা ছেঁড়া কাপড়। তিনি সেই ছেঁড়া কাপড় খানা পরে বোনদের সাথে বিবাহ অনুষ্ঠানে রওনা হলেন। তার ছেঁড়া কাপড় দেখে বোনেরা ভালো কাপড় নিতে বললে তিনি জবাব দিলেন, হে বোনগণ, ভালো ও নতুন কাপড়ের কি প্রয়োজন? আমাদের আব্বাজান তো সর্বক্ষেত্রে অনাড়ম্বর জীবন যাপন পছন্দ করেন। বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাল্যকালে পাড়া প্রতিবেশী বাজে ছেলে মেয়েদের সাথে রং তামাশা ও চলাফেরা করা তো মোটেই পছন্দ করতেন না। তবে এটা নয় যে তার সমবয়সীর সাথে মিলত না, বরং তিনি উত্তম চরিত্রের ছেলে মেয়েদের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতেন। ইতিহাসের পাতা খুললে দেখা যায়, পরবর্তীকালে যে সমস্ত নারীরা সমাজের প্রতিটি মানুষের হৃদয়কে তাদের উত্তম চরিত্র ও গুণের দ্বারা জয় করেছিলেন, তারা প্রত্যেকেই ছিলেন খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাল্যকালের খেলার সাথী। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই কন্যা হযরত আসমা এবং হযরত আয়েশা সিদ্দিকা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা হাফসা এবং হযরত জুবাইরের কন্যা ফাতেমা। ওরা সকলেই ছিলেন হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাল্যকালের খেলার সাথী। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শৈশবকাল হতেই বাহিরে ঘোরাফেরা মোটেই পছন্দ করতেন না। তিনি গৃহে মাতার সহসাহ্য অধিক পছন্দ করতেন, কেননা মায়ের চাল চলন, কথাবার্তা, আদেশ উপদেশ অনুকরণ করে তার মতো জীবন গঠন করার ইচ্ছে শৈশবকাল হতেই তার মধ্যে জাগ্রত ছিল। প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও পরবর্তীকালে জ্ঞানে, গুণে, আদর্শে ও চরিত্রে সকল নারীদের শীর্ষে তার নাম স্থান পেয়েছে। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শৈশবকাল কেমন ছিল। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য, এবং ইসলামের বিভিন্ন বিষয় প্রচারে আমাকে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।